এখানে সামনে দেখতে পাচ্ছ রয়েছে বেশ কিছু ল্যাপটপ। এখানে দেখো রয়েছে ডাম্বেল, রয়েছে পুরনো বই খাতা, ট্রাঙ্ক, সিডি, টিভি, ইলেকট্রনিক জিনিসপত্র, কিবোর্ড, সমস্ত কিছুই। আশেপাশে দেখো কাপড় চোপড়ের বিরাট সম্ভার কিন্তু রয়েছে এখানেই। ভাঙাচোরার মেলার নাম বলে শুধুমাত্র পুরনো ফার্নিচার কিন্তু নয়, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে নতুন ফার্নিচারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে নতুন পুরনো বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসও, এমনকি ট্রেডমিল পর্যন্ত রয়েছে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় ভাঙাচোরা মেলা নামে পরিচিত বিষ্ণুপুর মেলাতে। আমার পেছনের এই পরিবেশ দেখে তোমরা বুঝতে পারছো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনে। আর এখানেই পাশে রয়েছে বিষ্ণুপুর নামে এলাকা, সেখানে কিন্তু এই ভাঙাচোরার মেলা বসে। প্রতি বছরই এই মেলা বসে। মকর সংক্রান্তির দিনে মোটামুটি এই মেলা শুরু হলেও ওই ফেব্রুয়ারির মাঝামাঝির আশপাশ নাগাদ পর্যন্ত এই মেলা কিন্তু থাকে। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি শুরুর পরে দিন চারেক মতো হয়েছে, আজ 18 জানুয়ারি 2026। আজ আমি এসেছি এই মকর সংক্রান্তির পরে এই বিষ্ণুপুর ভাঙাচোরা মেলাতে। প্রধানত এখানে প্রত্যেকে আসে ভিডিও করে এবং তারপরে চলে যায়, তবে আমি এখানে প্রধানত কিছু জিনিস কিনতে এসেছি এবং এখানকার রিয়ালিটি তোমাদের সামনে উপস্থাপন করতে এসেছি। দেখো, বিগত কিছুদিনে এখানকার সম্পর্কিত যে সমস্ত ভিডিও পাবলিশ হয়েছে অনলাইন মাধ্যমে, সেখানে সমস্ত জায়গায় অনেকেই অনেক রকম রিপোর্ট করেছে। যেমন ইউটিউবারদের জন্য এখানকার যারা মেলা দোকান বসিয়েছে তাদের নাকি প্রচণ্ড ঘ্যাম হয়ে যাচ্ছে, তারপরে ভিডিওতে একরকম দাম বলে, পরে আর এক রকম দামে নাকি জিনিসপত্র বেচা কেনা হয় এখানে, ইত্যাদি। তারই নানা রকম অভিযোগ কম বেশি শুনেছি এখানকার ব্যাপারে। তো আমি একজন ইউটিউবার হিসেবে নয়, একজন ক্রেতা হিসেবে যাব এই মেলাতে এবং জানার চেষ্টা করবো এখানকার সত্যতা এবং তোমাদেরকেও জানাবো। আমি মোস্টলি একটা ল্যাপটপ নেওয়ার ইচ্ছায় এসেছি এখানে। শুনতে পেরেছি বিভিন্ন ভিডিও মারফত 2 থেকে 2,500 টাকার মধ্যে, এমনকি 1,500 টাকাতেও নাকি মোটামুটি ল্যাপটপ এখানে পাওয়া যাচ্ছে। আমি এখন ল্যাপটপ সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তো যদি সেরকম দামের মধ্যে পাই তো শুধুমাত্র শেখার জন্য ল্যাপটপটা নিয়ে যাব। এছাড়াও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, অবশ্যই বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড। এছাড়া মোবাইল, ল্যাপটপ, ঘড়ি সহ অন্যান্য নানান ধরনের জিনিসপত্র তো আছেই। তো চলো আর দেরি কিসের, মেলা অভিমুখে যাত্রা করা যাক। আপনারা যারা এর পরবর্তীতেও এই মেলাতে আসতে চান তাদেরকে জানিয়ে রাখি, এই মেলাতে আসতে গেলে আপনাকে আসতে হবে এই মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনে। শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে আপনারা এই মথুরাপুর রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেন। তো এখান থেকে শিয়ালদহ থেকে আসার পরে আপনাদেরকে নামিয়ে দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে, মানে এই প্ল্যাটফর্মটিতে। আর এই মেলাতে পৌঁছানোর জন্য এই মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনে বাইরে থেকে টোটো বা অটো মারফত আপনারা মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছাতে পারেন বিষ্ণুপুর ভাঙাচোরার মেলাতে। আর যদি পদব্রজে যেতে চান, হেঁটে হেঁটে যেতে চান, তাহলে এই স্টেশনের 1 বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ অভিমুখে আপনারা যাত্রা করবেন এবং সেখান থেকে এই দিকটাই হচ্ছে শিয়ালদহ অভিমুখ। দেখতে পাচ্ছ অনেকেই সামনের দিকে যাচ্ছে। এই রেল লাইন ধরেও যেতে পারেন অথবা স্টেশনের বাইরের থেকেও টোটো ধরে নিতে পারেন। ম্যাক্সিমাম লোক এই রেল লাইন ধরেই যাতায়াত করছে। আর সেজন্যই হয়তো যারা অটো বা টোটো চালায় তারা দেখো তাদের স্ট্যান্ডটিকে এখানেই দিয়েছে। এই যে সামনে রয়েছে অটো স্ট্যান্ড। আমি যেহেতু অটোতে যাব না, তো এখান থেকে গিয়ে উঠবো সামনের রাস্তায়। তো এটা হচ্ছে ঘোড়াডাল রোড, আর এখানেও দেখো টোটো দাঁড়িয়ে আছে মেলা অভিমুখে যাত্রা করার জন্য এবং আশেপাশে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে যাব বাঁ দিকে, যেদিকে প্রধানত এই মেলার দোকানগুলি বসেছে। এছাড়াও আপনারা ট্রেকার সহ অন্যান্য গাড়িও পেয়ে যাবেন এইখান থেকে যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু মেলার বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি। কাঠের বিভিন্ন আসবাবপত্র, প্লাস্টিকের আসবাবপত্র, স্টিলের আসবাবপত্র, খেলনা, এই সমস্ত দোকানপাট কিন্তু এখানে রয়েছে। বিক্রি হচ্ছে কাপড়, বিছানার চাদর, জামা কাপড় সহ ছোটদের বই খাতা, পেনও। এখানে রাস্তার দুধার দিয়ে দেখো এরকম টাইপের প্রচুর জিনিসপত্রের দোকান কিন্তু রয়েছে। খেলনা, প্লাস্টিকের জিনিস, কাপড় চোপড়। পাশে রয়েছে ইমিটেশন জুয়েলারির দোকান, জুতোর দোকান। দেখো সব দোকানপাট কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি আমি। রাস্তার এই শুরুর দিকটাতে মূলত গৃহস্থলে বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র, খেলনা, বাটি, এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি যেটা পুরনো, এই দেখো একটা দেখো এখন ড্রিল মেশিন নিয়ে আসলো। তো
তো এইরকম টাইপের পুরনো জিনিসপত্র মূলত এখান থেকে বেশ কয়েকটা ভেতর দিকে যেতে হবে, তারপরেই পাওয়া যাবে। এখানে দেখো হেলমেট পাওয়া যাচ্ছে, এখানে দেখো পুরনো সব জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। তাই এখনই যোগাযোগ করুন সারিয়া অটোমোবাইল। টাইপের জিনিস, ড্রিল মেশিন সহ অন্যান্য বিভিন্ন টাইপের জিনিস সব এই টাইপের মেলা তো এইখানে ছাড়া তেমন একটা হয় না, কোথাও হলেও সেরকম এত বড় হয় না, যার জন্য কিন্তু এই মেলাটা প্রায় 1 মাসের উপরে সময় নিয়ে হয় এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে। এটা একটা দাদা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে এলো, সব পুরনো জিনিস। এখানে সাইকেল বাইক রাখারও জিনিস জায়গা রয়েছে এখানে। আর এই পাশে দেখো সব কাপড়ের স্টক, রাস্তার দুপাশ জুড়ে এইভাবে দোকান বসে গেছে। কিন্তু এমনটা নয় যে ভাঙাচোরার মেলা মানে এখানে শুধুমাত্র ইলেকট্রনিক জিনিস পুরনো সেইগুলো কিন্তু পাওয়া যায়, এমনটা নয়। সমস্ত ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাবে। দেখো ব্যাগ, পাটের ব্যাগ, যা যা চাও সমস্ত কিছু পাবো। নানান সামগ্রী, ব্ল্যাঙ্কেট রয়েছে, 300 টাকা কিলো, যা নেবেন 300 টাকা কিলো। রাস্তার দুধার দিয়েই এই মেলাটা বসে প্রতি বছরই, এবারও বসেছে। আর যেহেতু ওই পুরনো সামগ্রী পাওয়া যায় এখানে, ইলেকট্রনিক সামগ্রী থেকে গৃহস্থালীয় নানান ধরনের সামগ্রী, এবং সেগুলো যেহেতু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এবং এখানে একটা রয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ভাঙাচোরার মেলা। তো আমি এখন মেন রাস্তা ছেড়ে একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব। আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাচ্ছি এখানে কাপড়ের প্রচুর সম্ভার রয়েছে। দেখো পুরনো পোশাক বিক্রি হচ্ছে 50 টাকা। আর পুরনো জিনিসপত্র যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এরকম টাইপেরই ভিড় থাকে, বিশেষ করে ইলেকট্রনিক গেজেট যেমনটা দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখো বাক্স বিক্রি হচ্ছে, স্টিলের বেড সেট এই সমস্ত পাওয়া যাচ্ছে এখানে, ফার্নিচার সহ সমস্ত কিছু। আর আমি প্রথমে বলেছি ভাঙাচোরা মেলা মানে এখানে শুধুমাত্র পুরনো জিনিস পাওয়া যাচ্ছে না, নতুন জিনিসও পাওয়া যাচ্ছে এবং তার নতুনের মতনই দাম। এই সাইডটাতে দেখো কি কি জিনিস সব পাওয়া যাচ্ছে, পুরনো টাইপের সব ধরনের জিনিসপত্র, চেয়ার থেকে শুরু করে গ্রিল আর কি কি আছে আমি সমস্ত নামও জানি না। দেখো সব পুরনো জিনিসপত্র, সব পুরনো সোফা, বলছি না সমস্ত কিছুর নাম আমি বলতে পারবো না, এমন টাইপের জিনিসপত্র পাওয়া আছে। অ্যান্টিক টাইপের জিনিস আমি দেখছিলাম, এগুলো সব মোবাইলে ভিডিও দেখছিলাম, তো দেখতেই পাচ্ছি এখানে সেই সব অ্যান্টিক টাইপের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সব পুরনো। আমি আর এইসব প্রোডাক্টের দাম আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি জানি এত পরিমাণে ভিডিও এখানকার হয়েছে যে তোমরা এই সমস্ত ভিডিও দেখতে এখানকার প্রতিটা জিনিসের দাম তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর তাছাড়া আমি মনে করি যে কোনো জিনিসের দাম ক্যামেরার সামনে দেখানো আর না দেখানো দুটো সমান, কেননা ক্যামেরার সামনে দোকানদাররা প্রধানত যেরকম দাম বলে থাকে, ক্যামেরার আড়ালে গিয়ে সেই দামটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কোনো সময় কমও হয়ে যায়, কোনো সময় বেশি হয়ে যায়। তো আপনারা যদি প্রোডাক্ট কিনতে চান এখানে আসুন, এসে এখানে আপনার পছন্দসই জিনিস এবং সেটা অবশ্যই চেক করে নিয়ে তবেই আপনার প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে যতটা পরিমাণে পারেন কম দামে এবং বার্গেনিং করে নিয়ে যান। তবে একটা কথা মাথায় রাখবেন, দোকানদাররা কিন্তু এখানে সবসময় বেশি দামই চাইবে। তো আপনার কিন্তু যদি বার্গেনিং করার ক্ষমতা না থাকে তাহলে হয়তো আপনি লসেও এখানে চলে যেতে পারেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, বার্গেনিং করার ক্ষমতা কিন্তু অবশ্যই দরকার আছে এখানে মার্কেট করতে আসলে। কাজের অকাজের সমস্ত রকম জিনিসই এখানে পাওয়া যায়। তবে ফার্নিচারের মধ্যে যে জিনিসগুলো এখানে আছে আমার মনে হয় এগুলি সব থেকে বেশি কাজের এখানে, কেননা ইলেকট্রনিক জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার পরে ভুলভাল বেরোনোর চান্স থাকলেও এই আসবাবপত্রের মধ্যে কিন্তু তেমন কোনো ভুলভাল আপনারা পাবেন না, যেটা সামনে দেখছেন তেমনটাই পাবেন। কি নতুন কি পুরাতন সব ক্ষেত্রে একই অবস্থা। আর এই চেয়ারগুলো তো আমার সব থেকে বেশি কাজের মনে হয়েছে। আমার বাড়ির আশেপাশে যদি এই মেলা হতো তাহলে আমি অবশ্যই একটি নয় বেশ কয়েকটি চেয়ার কিনে নিতাম, কিন্তু এখান থেকে আমার বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া চেয়ারগুলোকে সত্যি আমার পক্ষে খুবই মুশকিলের কাজ, যার জন্য আমি আর নিতে পারলাম না। এই দোকানটিতে দেখো এখানে ইলেকট্রনিক বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে, নতুন থেকে পুরাতন সমস্ত রকম। ঠিক যেমনভাবে নতুন সাউন্ড সিস্টেম ফ্যান এগুলো রয়েছে, সেই একই রকমভাবে পুরাতন সাউন্ড সিস্টেম ফ্যান এগুলোও রয়েছে দেখতে পাচ্ছি।
সমস্ত আরও পুরাতন পুরাতন সব বিভিন্ন টাইপের কেবিল ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে। এই দেখো সব আগেকার দিনের ক্যামেরা। এই ক্যামেরাগুলো মোটামুটি 400-500 টাকার আশেপাশের মধ্যেই সব দিয়ে দেবে, তবে কেনার আগে এগুলোকে অবশ্যই চেক করে নেবেন, কারণ সবসময় যে এগুলো একেবারে চালু থাকবে বা এখান থেকে যাওয়ার পরে ভিতরে যে অন্য টাইপের প্রোডাক্ট পাওয়া যাবে না সেটা কিন্তু বলা যাবে না, অবশ্যই চেক করে নেবেন। ওদিকে একটা দাদা দেখো মাথায় করে চেয়ার বয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি এমন এমন জিনিস দেখছি যা কিন্তু সচরাচর পুরনো পাওয়া খুবই মুশকিল, আর পেলেও সেগুলো কম দামে পাওয়া আরও মুশকিল। গান বাজছে বলে আমি খুব বেশি বলতে পারছি না, কারণ চারিদিকে শুধু গান বাজছে। এবার গান বাজার ফলে মিউজিক মানে কপিরাইট চলে আসে ভিডিওতে, এই জন্য খুব বেশি বলতে পারছি না। যতটা বুঝতে পারছি বলতে পারছি, সেটা হলো যে আমি যদি আমার বাড়ি যদি এখানে, তো আমি অবশ্যই জিনিসপত্র নিতাম বড় বড়। এই দেখো নিয়ে যাচ্ছি, দেখো বড় বড় জিনিসপত্র, চেয়ার টেবিল এগুলো নিয়ে যেতাম কিনে। কিন্তু আমার এখান থেকে বাড়ি বহু দূর, আমার বাড়ির আশেপাশে তো এসব মেলা বসে না। দেখো কেমন কেমন টাইপের সব জিনিসপত্র। এই দেখো বড় একটা শোকেস বাক্স টাইপের জিনিস, দেখেছো? সবই পাওয়া যাচ্ছে। টিভি। তো এবার পুরনো ইলেকট্রনিক্স পার্টসের এলাকাগুলি ছেড়ে ধীরে ধীরে পাশের দিকে এগিয়ে চলেছি, যেখানে মূলত গৃহস্থালী বিভিন্ন আসবাবপত্র, বিশেষ করে সোফা, বেড, চেয়ার, নতুন এবং পুরাতন বিভিন্ন টাইপের পাওয়া যাচ্ছে। এছাড়া মিড কেস, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। মাত্র 8-9 হাজার টাকার মধ্যে এখানে নর্মাল খাট পাওয়া যাচ্ছে, যেটা সত্যি আমাকে অবাকই করেছে। কারণ 8-9 হাজার টাকার মধ্যে খাট, তাও আবার কাঠের, সত্যি অভাবনীয় একটা বিষয়। এবং সেটাও নতুনই মনে হলো, যদিও পুরাতন জিনিসপত্রের মেলা, তো পুরাতন খাটকে যদি এখানে পালিশ করে একেবারে নতুনের মতন করে সাজিয়ে রাখে সেটাও বোঝার উপায় নেই। এটাও বলা মুশকিল যে পুরাতন খাট পলিশ করে সেটাকে রং করে এখানে আনা হয়েছে কিনা। এখানে দেখো মেলার মধ্যে খাট নির্মাণের কাজকর্ম চলছে। তো এরকমভাবেই এই সাইডের দিকে নতুন ও পুরাতন বিভিন্ন আসবাবপত্রের দোকানপাট রয়েছে ঘরের গ্রিল, জানলা, দরজা, সমস্ত কিছু এভরিথিং যা চাবে তাই এখানে পাবে ঘরের আসবাবপত্রের। তো প্রতিটা জিনিস তো ধরে ধরে দেখানো একেবারে সম্ভবপর হয়ে উঠছে না, আপনারা অবশ্যই এখানে আসুন। যদি আপনাদের কিছু প্রয়োজন থাকে সেটাকে নিয়ে যান, অবশ্যই পছন্দ করে, প্রয়োজনে এবং বার্গেনিং করে। অযথা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাবেন না। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে নিন, কারণ পুরাতন জিনিস তো, মানে বিশেষ করে যে জিনিসগুলো এখানে পুরাতন পাওয়া যাচ্ছে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি আপনারা পাবেন না। তো এখান থেকে বেরোনোর পরে যদি আপনার জিনিসটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু, মানে ইলেকট্রনিক জিনিসের কথা বিশেষ করে বলছি, যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু এখানে কোনো রকম রিটার্ন বা রিপ্লেস হবে না। তবে এখানে যে মানুষ তার প্রয়োজন জিনিসপত্রের অনেক কিছুই খুঁজে পায়, তা মেলা ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারলাম। অনেকেই এখান থেকে জিনিসপত্র কিনে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে তার নিজের গন্তব্যে, নিজের বাড়িতে। তবে আমাকে সবথেকে বেশি অবাক করেছে এই ইলেকট্রিক ট্রেডমিল। মাত্র 7,000 টাকার আশেপাশে এই ইলেকট্রিক ট্রেডমিল পাওয়া যাচ্ছে। বার্গেনিং করলে আরও কমে আপনারা পেয়ে যেতে পারেন, যদি প্রয়োজন থাকে তাহলে নিন। কিন্তু সত্যিই অবাক করা বিষয়, ইলেকট্রিক ট্রেডমিল পর্যন্ত এই সমস্ত মেলায় বিক্রি হচ্ছে। আর এখানে দেখো এই দাদা মনে হচ্ছে যেন ঘরে যে বাসনপত্র ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে মেলাতে বিক্রি করার জন্য। অবশ্যই সবগুলোই পুরাতন এবং দীর্ঘদিন ইউজ হয় না, সেটা এর কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে। একেবারে ধুলো পড়ে গেছে জিনিসগুলোতে। আমি এর আগের দিন এখানকার একটা ভিডিও দেখছিলাম, আর সেখানে দেখাচ্ছিল যে বাইক পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে, এবং সেখানে এটাও জানানো হচ্ছিল যে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো 4 চাকা গাড়িও আপনি পেয়ে যেতে পারেন। এই যে এইগুলোকে দেখো, আগেকার দিনের লকার, সিন্ধুক, বড় বড় সেই সমস্ত জিনিস যার মধ্যে টাকা পয়সা গয়না সব রেখে দিত। আর এগুলোকে দেখো পুরাতন সব গ্রিলের একচেটিয়া সম্ভার। এই জিনিসগুলো মূলত শহরাঞ্চলে যে সমস্ত বাড়িঘরগুলোকে ভেঙে ফেলা হয় বা আশপাশের যে সমস্ত বাড়িঘরগুলোকে ভেঙে ফেলা হয় সেখান থেকেই এনারা কিনে নিয়ে আসেন, এবং কিনে নিয়ে এসে তারপরে এই মেলাতে বিক্রি করেন। নিজেদের কিছু লাভ রেখে তবেই এনারা বিক্রি করেন। মেবি কিলো দরে কোনো বাড়ির থেকে কিনে নিয়ে আসা হয় এগুলোকে।
বাইকের ইঞ্জিন, দেখো বাইকের ইঞ্জিন এখানে পাওয়া যাচ্ছে। তো মেলা ঘুরে চলে এলাম আর নিয়ে এলাম শুধুমাত্র একটা জলের বোতল, কিছুই কেনা হয়নি। হুটোটা করে ট্রেন ধরে বলে এসে ট্রেনটাও মিস হয়ে গেল। যাই হোক, মেলা ঘুরে যতটা বুঝলাম এখানে সত্যি সত্যিই কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তবে সব নয়। যেগুলো বিশেষ করে পুরনো জিনিসপত্র সেগুলোই কম দামে পাওয়া যাচ্ছে। নতুন জিনিস কিন্তু এমনটা না যে নতুন জিনিসও কম দামে পাওয়া যাচ্ছে, নতুন জিনিস কিন্তু কম দামে নয়। আর এমনটাও না যে ভাঙাচোরা মেলা মানে শুধুমাত্র পুরনো জিনিস পাওয়া যাচ্ছে, নতুন জিনিসও সমস্ত কিছু নতুন জিনিস পাওয়া যাচ্ছে। কাঠের আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসপত্র, কাপড় চোপড়, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছুই নতুন পুরনো দু রকমই পাওয়া যাচ্ছে। আমি প্রধানত একটা ল্যাপটপ নেবে বলে এসেছিলাম, তবে আমার দেখে সত্যি পছন্দ হলো না। দাম কম আছে ঠিক আছে, ভেতরে যদি খারাপ থাকে বা যেমনটা বলে দিচ্ছে তেমনটা যদি না হয় তখন তো আমার সেটা লস হয়ে যাবে। সেজন্য আমি নিই ল্যাপটপ। ভাই আমার কাছে 2-2.5 হাজার টাকারও অনেক দাম। যাই হোক, অন ক্যামেরায় কোনো জিনিসের দাম আমি তোমাদেরকে দেখাইনি, কেননা ক্যামেরার সামনে যে দাম বলবে এবং ক্যামেরার পেছনে যে দাম বলবে তার সাথে কিছুটা অমিল তো অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো বলবে একরকম দাম দেখালে দাদা, ওখানে যাওয়ার পরে আর এক রকম দাম বলছে। তো তোমরা অবশ্যই এখানে আসো, এসে নিজেদের মতো কেনাকাটি নিজেরাই করো। বার্গেনিং করতে পারলে এখানে এসে তোমরা লাভবানই হবে। হ্যাঁ, তবে জিনিস চিনে এবং জেনে কিনবে। দেখে পছন্দ হয়েছে আর নিয়ে নিলে এমনটা কিন্তু নয়। আগে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে সেটা সঠিক আছে কিনা, তবেই সেটাকে ক্রয় করবে। যাই হোক, ল্যাপটপ তো আমার নেওয়া হলো না। তোমরা এই মেলায় এসেছো কিনা, আসলে কি ক্রয় করেছো বা আসতে চাইছো কিনা কমেন্টে লিখতে পারো, কমেন্ট বক্স খালি আছে।